কি রে মা, কি হয়েছে? তুই এমন ছটফট করতেছিস কেন? কথা নেই বার্তা নেই, একটা লোকরে বাড়িতে থাকতে দিলা। এখন যদি তার কোনো বিপদ হয়? কই গেছে, তোর কিছু কয়ে যায় নাই? আরে না, স্যার পাশে মহাজনের লোকজন আছে, কেউ যদি তার মাইরা বসে। হরে পোলাটারে রাইখা বোধহয় বিপদে ফেলাইলাম রে মা। ও যাইছে। আপনি কই গেছিলেন? একটু কাজে গেছিলাম। এই রাইতের বেলা আপনার কি কাজ? আমরা যে আপনি নিয়ে টেনশন করতেছি, এটা কি আপনার মাথায় আছে? বলা নাই ক নাই, চলে গেলেন। একটা মানুষ কোথাও গেলে বইলা তো যায়। আমাকে নিয়ে আপনারা তো টেনশন করছেন কেন? আপনি আমাদের ঘরের লোক, আপনি নিয়ে টেনশন করুম না তো কারে নিয়ে করুম? হ্যাঁ বাবা, এই আমগো এলাকাটা ভালো না। তাছাড়া তুমি তো আদম মহাজনের লগে একটু ঝামেলা বাঁধা ফেলছো, একটু সাবধানে চলাচল করাই ভালো বাবা। কাকা, উপর আল্লাহ ছাড়া আমি কারো ভয় পাই না। আমাকে নিয়ে শুধু শুধু টেনশন করবেন না। হ্যাঁ, তা ঠিক আছে। ওরে বাবা, আইসে হিরোগিরি দেখাইতে। শুনেন, এটা আপনার এলাকা না, এটা আমাগো গ্রাম, এটার হিসাব আলাদা। আপনি কি ভাবছেন মহাজনের সাথে ছোটখাটো একটা ঝামেলা মিলাইতে পারছেন দেখে আপনি জিতে গেছেন? জি না, ওনার সাথে জিতা এত সোজা না। দেখেন কোন বড় বিপদ আইতাছে আপনার উপরে। মানুষ মানুষকে ঝামেলায় ফেলবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে কে উদ্ধার করবে জানেন? কে? আল্লাহ। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যতদিন চাইবে ততদিন কেউ বিপদে ফেলতে পারবে না। কাকা, মহাজনের কাছ থেকে যারা সুদের টাকা নিছে, কালকে কি তাদের সবাইকে ডাকতে পারবেন? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে ডাকেন। হইছে, হিরোগিরি কম দেখায় এখন হাত ধুয়ে আসেন, যান, ভাত বাড়তাছি। আচ্ছা মা, ছেলেটার সাথে এরকম রাইগা রেখে কথা করতেছিস কেন? রাইগা কথা না কইলে তোমরা তো ঘরের মাইয়ার দাম দাও না। বাবা যাও, হাত মুখ ধুয়ে আসো, আমার মায়ের রাইগে গেছে। কি হলো, যান না কেন? যান। যাচ্ছি। কতবার কইছি হের কাছ থেকে টাকা ধার নিতে না, আমার কথা তো শুনলো না। এখন বুঝুক মজা। মিস ফায়ার, আপনি কি নিয়ে কথা বলছেন একটু বলবেন কি? মিস ফায়ার মানে? মিস ফায়ার কে? আসলে আপনার নামটা তো জানি না। আপনি যেইভাবে কথায় কথায় আগরের মতো জ্বলে ওঠেন, এই জন্য আমি আপনার নাম দিয়েছি মিস ফায়ার। নামটা সুন্দর না? ফাইজলামি করেন তাই না? এমনি কিন্তু আমার মেজাজ অনেক গরম আপনার উপরে। এর উপরে যদি ফাইজলামি করেন তাহলে কিন্তু দিমু একটা। বাহ, জানেন এই কথাটা না আমার মাও বলতো। আমি কোনো কিছু দুষ্টুমি করলে মাও বলতো দিব কিন্তু একটা। আন্টির নাম্বার দেন, আমি এখনই আন্টিরে ফোন দিয়া কমু। হের পোলা হইলো একটা ফাজিল, খালি মানুষের টেনশন দেয়। মার তো নম্বর নাই। নাই কেন? মা 2 বছর আগে মারা গেছে। সরি। সরি বলছেন কেন? কারো বাবা মাই তো চিরকাল বেঁচে থাকে না। আপনারও তো মা বেঁচে নেই। মা নাই বলেই তো জানি যে মা না থাকাটা কত কষ্টের। আচ্ছা, আপনার পরিবারে আর কে কে আছে? কেউ নেই। এই পৃথিবীতে ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই আমার। উপরে আল্লাহ আর নিচে আমি। আমি একা। সরি। আবার সরি কেন? এখন তো মনে হচ্ছে আপনার নামটা মিস ফায়ার না রেখে মিস সরি রাখা উচিত। আচ্ছা এবার বলেন তো, আপনার আব্বা কেন টাকা নিয়েছিল? মহাজনের কাছ থেকে জমি বর্গা নিছে চাষ করার জন্য। চাষ করার জন্য যে টাকা লাগবো সেটা ওনার কাছ থেকে ধার নিছে। এমন জায়গার জমি ধান চাষ করছে যে জীবনেও ফসল ফলবো না। অবশ্য মহাজন এই কাজটা ইচ্ছা করেই করছে। ইচ্ছে করে কেন করছে? আমার দিকে তার কোন নজর পড়ছে? গরিব হয়ে জন্মাইছি না, সবার নজর আমার দিকে। শুনুন, মানুষ টাকায় গরিব বড়লোক হয় না। মানুষ গরিব বড়লোক হয় মনের দিক থেকে। হ্যাঁ, আমি মনে করি সেদিক থেকে আপনি অনেক বড় লোক। এইসব কথা বই লেখা মানায়, বাস্তব জীবনে এগুলা খাটে না। আপনি ভাত খান তো, খায় শুয়ে পড়ে, আমি গেলাম।